সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে আমরা সরল সহজ সমীকরণের অপনয়ন পদ্ধতির আরো দুইটি অঙ্ক নিয়ে তোমাদের সমাধান করে দিব। তো এটা হচ্ছে 17 আর 18 নাম্বার। তো চলো আমরা শুরু করি। 17 নাম্বার অঙ্ক আছে 4x - 3y = -1 আর 3x - 2y = 0। তো প্রথমে আমরা প্রদত্ত সমীকরণ দুটোকে সমীকরণ আকারে লিখলাম, অর্থাৎ 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করব আর 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করব। গুণ করে এই সমীকরণ দুটোকে আমরা বিয়োগ করব। কেন বিয়োগ করলাম দেখো, বিয়োগ কেন করলাম আমরা, কারণ এখানে দেখো এটা প্লাস প্লাস আছে, এটা মাইনাস মাইনাস আছে, তার মানে আমরা যেটাই কাটতে যাব সেক্ষেত্রে অবশ্যই আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে। তো আমরা আসলে টার্গেট করছি, দেখো টার্গেট করছি y কে, কারণ এখানে যদি আমি 2 দিয়ে গুণ করি, দেখো 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করার কথা, 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6y হবে। আর 2 নাম্বারকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে এটাও 3 দুগুণে 6y হবে। আর বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, সুতরাং কাটাকাটি হয়ে যাবে। তো লিখি দেখো সেটা, 1 নম্বর সমীকরণে সবাইকে 2 দিয়ে গুণ করছি, তাহলে 4 দুগুণে 8x মাইনাস 3 দুগুণে 6y সমান মাইনাস 2 দিয়ে 1 রে গুণ করলে 2 অক্ষে 2। 2 নম্বর সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করছি, তাহলে 3 3-এ 9x মাইনাস 3 দুগুণে 6y সমান 3 দিয়ে 0কে গুণ করলে 0ই। এখন আমরা চিহ্নগুলো পরিবর্তন করে দিব, এটা প্লাস আছে মাইনাস, এটা মাইনাস আছে প্লাস, এটা প্লাস আছে মাইনাস। এখন দেখো মাইনাস 6y প্লাস 6y কাটা। এখন এই 9টা x এর থেকে 8টা x বাদ দিলে একটা x থাকে, তো একটা x বসালাম। আর মাইনাস কেন বসালাম, কারণ বড়টার চিহ্ন মাইনাস, দেখো বড় 9x এর চিহ্ন ছিল মাইনাস, এখানেও তাই মাইনাস 2 থেকে 0 বাদ দিলে মাইনাস 2 থাকে, তাহলে মাইনাস মাইনাস কাটা x সমান 2। এখন x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো 2 নম্বর সমীকরণ ছিল আমার 3 ইন্টু এখানে 2 মাইনাস 2y সমান 0, বা 3 দুগুণে 6 মাইনাস 2y সমান 0, বা মাইনাস 2y। এখানে দেখো এই 6কে আমরা ডান পাশে নিয়ে গেছি, দেখো 6 এর চিহ্ন কি ছিল প্লাস, এখানে প্লাস আছে কিন্তু, আর এই পাশে আসলে মাইনাস, তাহলে বা y সমান মাইনাস 6 ভাগ মাইনাস 2, মাইনাস মাইনাস কাটা, আর 2 দিয়ে 6কে ভাগ করলে এখানে হবে আমার 3, অতএব y সমান 3। তাহলে আমরা x পেলাম 2 আর y পেলাম 3, এটা লিখি, অতএব নির্ণয়ের সমাধান xy সমান 2 আর 3, এটাই অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, এখন 18 নম্বর অঙ্কটা আমরা দেখি। এখানে আছে 3x - 5y = -9 আর 5x - 3y = 1। তো এটাকে আগে আমরা সমীকরণের নাম্বার দিয়ে লিখি। দেখো প্রদত্ত সমীকরণ দেয়, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এখন আমরা এখানে করছি, দেখো এখানে যেহেতু এক জাতীয় চিহ্নই আছে, সুতরাং বিয়োগ আমাদের করতেই হবে। আমরা কি করছি, 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করছি আর 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করছি, অর্থাৎ আমরা x কে টার্গেট করছি। তো আমরা লিখি এটা, দেখো 1 নম্বর সমীকরণের সবাইকে আমরা 5 দিয়ে গুণ করব। তো 5 3 5 15x মাইনাস 5 5 25y সমান 5 নং 45 মাইনাস 45। 2 নম্বর সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করছি, তাহলে 3 5 15x মাইনাস 3 3-এ 9y আর 3 অক্ষে 3। এখন আমরা চিহ্নগুলো পরিবর্তন করে দিব, এটা প্লাস ছিল এটা মাইনাস হবে, এটা মাইনাস ছিল প্লাস হবে, এটা প্লাস ছিল মাইনাস হবে। এখন দেখো মাইনাস 15x আর প্লাস 15x এই দুইটা কাটা, তাহলে এইটা একটার চিহ্ন প্লাস একটা মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 25y থেকে 9y বাদ দিলে হবে 16y। আর মাইনাস কেন হলো, কারণ বড়কে 9y বড় না 25y বড়, অবশ্যই 25y বড়, তাহলে 25y এর চিহ্ন কি আছে মাইনাস, এই জন্য এখানে মাইনাস। আর এখানে যেহেতু দুইটাই এক জাতীয়, দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে দুটো যোগ করতে হবে, অর্থাৎ 45 আর 3 48, আর বড়টার চিহ্ন নিতে হবে, বড়কে 45 এর চিহ্ন কি মাইনাস, তাহলে এখানে মাইনাস। বা y সমান মাইনাস 48 ভাগ মাইনাস 16, তাহলে এখানে মাইনাসে মাইনাসে কাটা, আর 16 দিয়ে 48কে ভাগ করলে 3, অতএব y সমান 3। y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো 2 নম্বর সমীকরণে আমরা y এর মান বসালাম, এখানে আছে 5x - 3 × y, তাহলে y এর জায়গায় আমরা দিচ্ছি 3 সমান 1, বা 5x - 3 আর 3 গুণ করলে 9 সমান 1,
বা 5x সমান 1 প্লাস 9। কেন 9 হলো প্লাস? কারণ এখানে মাইনাস ছিল, ডান পাশে গেলে প্লাস, অর্থাৎ পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হবে। বা 5x সমান 10 বা x সমান 10, এই 5 এখানে গুণ আকারে ছিল, এখানে আসলে ভাগ আকারে হবে। অতএব x সমান 2, অর্থাৎ 5 দিয়ে যদি আমি 10কে ভাগ করি তাহলে 2 হয়। অতএব নির্ণয়ের সমাধান xy সমান 2, 3। এটা আমাদের অ্যান্সার।